মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যতগুলো বিষয়ের প্রতি ঈমান আনা ফরজ, অতটুকু বিষয়গুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেটা আমরা একসাথে একত্র করলে ঈমানে মুফাসসাল হিসাবে চিনি। ঈমানে মুফাসসালের মধ্যে যতটুকু বিষয় আছে, অতটুকু বিষয়ের প্রতি ঈমান আনা প্রতিটি মুসলমান নরনারীর জন্য কর্তব্য এবং ফরজ। ঈমানে আকারে উলামায়ে কেরাম আপনাদের সামনে পেশ করে থাকেন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এটা হলো ঈমানে মুফাসসাল। জানেননি আপনারা? সবাই জানেন? আপনারা কিছু কিছু জানলে তো মুসলমানের অনেক সন্তানরা জানে না ঈমানে মুফাসসাল কি, কালিমায়ে তয়্যিবা কি, ঈমানে মুজমাল কি, এগুলো অনেক মুসলমানের সন্তানরা জানে না। ঈমানে মুফাসসাল হলো এটা। এক নাম্বার হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা, দুই নাম্বার হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা। বলেন তো, আমি আপনি যদি ফেরেশতাদের প্রতি বিশ্বাসের কমতি হয়, কোনো প্রকারের সন্দেহ থাকে, ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান কি পরিপূর্ণ হবে? সবাই বলেন না, পরিপূর্ণ হবে কিনা? আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য ঈমানের যতগুলো বিষয় আছে, যেগুলোর উপরে ঈমান আনা প্রতিটি মুসলমানের জন্য ফরজ, অতটুকু বিষয়গুলাকে জেনে বুঝে ঈমান আনলে আল্লাহ তাআলা ওই ঈমানটাকে আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য গত সপ্তাহে আমরা আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা করেছিলাম, এই সপ্তাহে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছি। তাহলে এক নাম্বার বিষয় দাঁড়ালো ঈমানের ফেরেশতাদের প্রতি কি আনা? ঈমান আনা। সূরা বাকারা 286 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানে মুফাসসালের যতগুলো বিষয় আছে, এগুলোর প্রতি ইশারা করে আল্লাহ তাআলা এই আয়াত আমাদের জন্য অবতীর্ণ করেছেন। কুল্লুন আমানা বিল্লাহ, যত বান্দা দুনিয়াতে আসবে, যত মানুষ ইনসান দুনিয়াতে আসবে, সকলের প্রতি ফরজ হলো আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। দুই নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। বলেন তো, ফেরেশতাদের প্রতি ঈমান আনা এটা শুধু কি আমরা হাদিস থেকে পাইতেছি, না কোরআন থেকেও পাইতেছি? কোরআন থেকেও পাইতেছি যে ফেরেশতাদের প্রতি কি আনা? ঈমান আনা। এটা হলো এক নাম্বার আলোচনা, যে ফেরেশতাদের প্রতি বিশ্বাসের সাথে জেনে বুঝে ঈমান আনা, এটা প্রতিটি মুসলমানের কর্তব্য। সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة। প্রতিটি মুসলমানের জন্য কর্তব্য এবং সফলতা হলো সে আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। ঈমানের কথা আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় উল্লেখ করেছেন যে ফেরেশতাদের প্রতিও আমাদেরকে ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার আলোচনা হলো ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, একটু সামনের জায়গাগুলো একটু পূরণ করে নেন, একটু সামনের জায়গাগুলো পূরণ করে নেন। একটু দয়া করে যারা সামনে বসবেন, আল্লাহ তাআলা তাদের জন্য ফজিলত, মর্যাদা, সওয়াব অন্যদের তুলনায় বেশি আল্লাহ তাআলা দিবেন। একটু সবাই সামনে চলে আসেন, একটু হরকত করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দ্বিতীয় নাম্বার আলোচনা হলো ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা হলো নূরের তৈরি। বলেন কিসের তৈরি? তবে তাদের
তৈরি করা যে নূর দ্বারা আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করেছেন, এই নূর এবং আল্লাহ তাআলার জাতি নূরের মধ্যে পার্থক্য আছে। বলেন তো সূর্যের আলো আর বাতির আলো কি এক? বলেন না সূর্যের আলো বাতির আলো এক? একটা বাতি দিয়া তো আপনি পুরা ঘর আলোকিত করতে পারবেন না, অথচ আল্লাহ তাআলা একটা সূর্য দিয়া পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছেন। ফেরেশতাদের নূরটা হলো একটা বাতির আলোর মতো, আর আল্লাহ তাআলার নূর হলো পুরা পৃথিবী ব্যাপী সূর্যের চাইতেও প্রখর এবং সূর্যের চাইতেও আলোক উজ্জ্বল আল্লাহ তাআলার নূর। এই জন্য ফেরেশতারা হলো কিসের তৈরি? নূরের তৈরি। মুসলিম শরীফের 2996 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর ওয়া খুলিকাতিল জান্নাতু মিন মারিজিন ওয়ান নার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা তৈরি করেছেন। কি দ্বারা তৈরি করেছেন? মানুষ কিসের তৈরি? জিন জাতি কিসের তৈরি? আগুনের। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কি দ্বারা তৈরি করেছেন? নূর দ্বারা তৈরি করেছেন। বলেন তো নূরের দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি, নূরের দাম বেশি। তাহলে আবু বকরের চাইতে কি জিবরাইলের চাইতে আবু বকরের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, না আবু বকরের চাইতে জিবরাইলের দাম আল্লাহ তাআলার কাছে বেশি? জিবরাইলের দাম বেশি না, জিবরাইলের দাম আল্লাহ তাআলার কাছে বেশি না। আবু বকরের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, জিবরাইলের দাম আল্লাহ তাআলার কাছে বেশি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। তাহলে নূরের চাইতে মাটির দাম বেশি। এটা কোন মাটি? যে মাটির মানুষটা আল্লাহ তাআলার কথা শুনবে, ওই মাটির মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। কিন্তু যে মাটির মানুষটা গুনাহের মধ্যে লিপ্ত হবে, সুদের মধ্যে লিপ্ত হবে, জিনাহের মধ্যে লিপ্ত হবে, ওর দাম তো শয়তানের চাইতেও কম। তাহলে মাটির দাম বেশি, তবে মাটিটা হইতে হবে কোন মাটি? খাঁটি মাটি। কি মাটি হইতে হবে? খাঁটি মাটি হইতে হবে। ভেজাল মাটি এগুলার মধ্যে কোনো ফসল হয় না। ভেজাল মাটির মধ্যে, খাঁটি মাটির মধ্যে ফসল হয়। যে মাটি খাঁটি হবে অথবা যে মাটির মানুষটা খাঁটি হবে, ওই মানুষের দাম আল্লাহ তাআলার কাছে সমস্ত ফেরেশতাদের চাইতেও বেশি। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি দ্বারা তৈরি করেছেন? নূর দ্বারা তৈরি করেছেন। তৃতীয় নাম্বার কথা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কখন সৃষ্টি করেছেন? মানুষদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে কথা বলে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথমে জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন। জিন জাতি যখন অবাধ্য হয়ে গেছে, সীমালঙ্ঘন শুরু করে দিয়েছে, তাদেরকে শিক্ষা দেবার জন্য, তাদেরকে বিতাড়িত করার জন্য, হত্যা করবার জন্য, দুনিয়াকে পবিত্র করবার জন্য আল্লাহ তাআলা মাখলুক মালায়েকা জাতিকে, ফেরেশতা জাতিকে সৃষ্টি করেছেন। এই কথাগুলোর আলোচনা করতে গিয়ে সূরা বাকারা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আশা করি আপনারা এই জিনিসটা জানবেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইবেন, তখন কাদের সাথে পরামর্শ করেছিলেন? বলেন না কাদের সাথে পরামর্শ করেছিলেন? তার মানে কি ফেরেশতারা তখন অস্তিত্বে ছিল? তার মানে হলো আদম সন্তানকে বানানোর আগে আদম সন্তানকে বানাবে কিনা এই বিষয়ে পরামর্শ যেহেতু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে করেছেন, এই জন্য মানুষকে বানানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করেছেন। 3 নাম্বার আলোচনা আমাদের গেল ফেরেশতাদেরকে কখন সৃষ্টি করেছেন। 4 নাম্বার আলোচনা হলো ফেরেশতাদের সংখ্যা কত। সূরা মুদ্দাসসিরের 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। ফেরেশতাদের সংখ্যা কত কেউ জানে না, শুধু একমাত্র আল্লাহ তাআলা জানেন। ফেরেশতাদের সংখ্যা কত কে জানেন? আল্লাহ তাআলা জানেন। বলেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ফেরেশতা এসেছিলেন, ওই ফেরেশতার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ফেরেশতা এসেছিলেন, ওই ফেরেশতার নাম কি?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মাত্র ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতাদের সংখ্যা কত এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তবে হাদিস দ্বারা বোঝা যায় ফেরেশতাদের সংখ্যা অগণিত। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরের কথা উল্লেখ করেছেন। বাইতুল মামুর কোথায়? ওই গুলিস্তানে যেটা, এটা কথা বলেন না। পুরান ঢাকায় যে একটা বাইতুল মামুর আছে ওটার কথা বলছে? ওটার কথা বলে না। বাইতুল মামুর হলো ৭ আসমানে যেটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদাল বাইতুল মামুর ইউসাল্লি ফীহি কুল্লা ইয়াউমিন ৭০ আলফ মালিকিন। এ হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে এবং নামাজ আদায় করে। রাসূল বলেন এই বাইতুল মামুর হলো এমন, যেদিন থেকে আল্লাহ তাআলা বাইতুল মামুর বানাইছেন ওদিন থেকে নিয়ে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে। এই ৭০,০০০-এর পাল্লা কিয়ামতের আগে আর একবারও আসবে না। তাহলে বলেন তো আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করছেন শুরু থেকে যদি ৭০,০০০ ফেরেশতা প্রত্যেকদিন বাইতুল মামুর তাওয়াফ করে, তাদের পালা তাদের পুনরায় যদি না আসার সুযোগ না থাকে, এভাবে প্রত্যেক দিন ৭০,০০০ করে গেলে ১০,০০০ বছরের মধ্যে কত সংখ্যা দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য ফেরেশতাদের সংখ্যা কত জানা সম্ভব নয়। ফেরেশতাদের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। মুহতারাম হাজিরিন, ৫ নাম্বার আলোচনা হলো ফেরেশতারা কিভাবে উড়েন। আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাই? পায়ের মাধ্যমে যাই না? সবাই বলেন না পায়ের মাধ্যমে যায় কিনা? তো ফেরেশতারা কি দ্বারা উড়েন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা ডানার মাধ্যমে পৃথিবীর মধ্যে বিচরণ করেন। কিসের মাধ্যমে বিচরণ করেন? কোরআনে কারীমের সূরা ফাতিরের ১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইতেছেন, ও নবী আপনি সাহাবাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরে কোন ফেরেশতাকে ২টা ডানা দিয়েছি, কোন ফেরেশতাকে ৩টা ডানা দিয়েছি, কোন ফেরেশতাকে অগণিত ডানা আল্লাহ তাআলা উড়ার জন্য দান করেছিলেন। তাহলে ফেরেশতারা যে কিভাবে উড়ে কোরআন থেকে প্রমাণ পাইলাম কিনা? সবাই বলেন না কোরআন থেকে প্রমাণ পাইলাম কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ১৭৪ নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন লাহু সিত্তুমিয়াতি জানাহিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন ওই জিবরাইলের গায়ের মধ্যে ৬০০ ডানা ছিল। কত ডানা ছিল? ৬০০ ডানা ছিল। তো আল্লাহ তাআলা বলেন জিবরাইলের যদি ৬০০ হয়, প্রধান সেনাপতির যদি মাল একটু বেশি হয়, বলেন তো সিপাই যা হয় তার কি মাল ওইরকম থাকে না একটু কম থাকে? কম থাকে। তাহলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হলো ফেরেশতাদের সেনাপতি। ওনার যদি ৬০০ ডানা হয়, ওনার অধীনস্থ যারা হয় তাদের ৬০০ ডানা হবে না, তাদের একটু কম হবে। এভাবে কমতে কমতে অনেকের ভাগে ২টা ৩টা ৪টা করে ডানা পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ১ নম্বর আয়াতের মধ্যে বলেন আমি স্বল্প সংখ্যক যত ফেরেশতা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কমপক্ষে হইলো তাদের ২টা ডানা আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছি। তাহলে ৫ নাম্বার আলোচনা গেল ফেরেশতারা কিভাবে উড়েন? ডানার মাধ্যমে উড়েন। ৬ নাম্বার আলোচনা হলো ফেরেশতারা নবীদের কাছে কিভাবে আসেন? আমার আপনার কাছে আসে? কোন ওলি গাউস কুতুবের কাছে আসে? কোন ওলি গাউস কুতুব যদি দাবি করে যে আমার কাছে জিবরিল আসে, আসলে এটা জিবরিল না, এটা হলো খান্নাস এবং শয়তান। ওটা কি খান্নাস এবং শয়তান। কারণ নবীদের দরজা যখন বন্ধ হয়ে গেছে ফেরেশতাদের আসার দরজাও কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন অনেক মুরিদ বলে গত রাত্রে আমি পীর সাহেবকে স্বপ্ন দেখছি। কারে স্বপ্ন দেখছি? পীর সাহেবকে স্বপ্ন দেখছি। বলেন তো হাদিস কোরআন দ্বারা বোঝা যায় নবীকে স্বপ্ন দেখা যায়, বাবা মাকে স্বপ্ন দেখা যায়। নবীকে স্বপ্ন দেখলে সেটার মাধুর্যতা আছে,
সেটা নিশ্চিত জাহান্নাম থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে, কিন্তু বাবা মাকে স্বপ্ন দেখলে ওটা যে তার বাবা মা, শয়তান যে দেখায় নাই, এটা নির্ভরতা হাদিস কোরআনের মধ্যে নাই। কোনো ব্যক্তি যদি তার বাবা মাকে স্বপ্ন দেখে, এমনও হতে পারে শয়তান তাদের আকৃতি নিয়ে তাদেরকে, ওই ব্যক্তিকে ধোঁকা দেওয়ার জন্য আসছে যে হ্যাঁ আমি তোমার বাবা মা, আমি তোমাকে বলতেছি দুনিয়াতে নামাজ লাগবে না। পিসাব আইসা নাকি বলে তোমার নামাজ লাগবে না। পিসাব আইসা নাকি বলে পিসাবের দরবারে গেলে মক্কায় কাবা মদিনায় যাইতে হয় না। এই কথাগুলো যে আকৃতি নিয়ে আসে, ওটা শয়তান ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এরপরে খেলাফত বলে আবার স্বপ্নযোগে খেলাফত দেয়। কি দেয়? আমাদের গ্রামের মধ্যে আছে না, স্বপ্নে কি পাইছে? ওষুধ পাইছে। স্বপ্নে কি পাইছে? ওষুধ পাইছে। এটা আগে গ্রামে শুনছি, এখন শুনি স্বপ্নেও খেলাফত পায়। স্বপ্নে কি পায়? আসলে ওটা পিসাব না, ওটা পিসাবের আকৃতি না, শয়তান এসে তাকে খেলাফত দিয়ে তাকে পথভ্রষ্ট জাহান্নামী বানিয়ে দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে তিনটা আকৃতি নিয়ে আসতেন। কয়টা আকৃতি নিয়ে আসতেন? তিনটা। কোন সময় দিহিয়াতুল কালবি একজন সাহাবা ছিলেন, ওই সাহাবার আকৃতি নিয়ে রাসূলের কাছে আসতেন। কখনো কখনো কোন গ্রাম্য ব্যক্তির আকৃতি নিয়ে রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। কখনো কখনো নিজ আকৃতি নিয়ে জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। এই জন্য মুহতারাম হাজিরিন, অন্য সাহাবা নবীদের কাছে আসতো না, অন্য ফেরেশতারা নবীদের কাছে আসতো না, শুধুমাত্র কে আসতো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কাছে আসতেন। ৭ নাম্বার হলো ফেরেশতাদের কাজ কি? ফেরেশতারা কি করে? ১ নাম্বার কাজ হলো তারা আল্লাহ তাআলা যা বলেন এগুলোর নাফরমানি তারা করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের ৬ নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, ফেরেশতারা হলো এমন একটি সৃষ্টি, তাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা তৈরি করেছেন। ফেরেশতারা হলো এমন একটা সৃষ্টি, মানুষের আগে আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছেন। ফেরেশতারা হলো এমন একটা সৃষ্টি, আল্লাহ তাআলা তাদেরকে নবীদের কাছে পাঠাইছেন। ফেরেশতারা হলো এমন একটা সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে আদেশ করেন পুঙ্খানুপুঙ্খানু সেটা আদায় করে দেন। তো মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা কি করেন না? নাফরমানি করেন না। আল্লাহ তাআলা তাদেরকে যা বলেন ওইটাই পুরোপুরি আদায় করে, এমন সৃষ্টির নাম হলো ফেরেশতা। মুহতারাম হাজিরিন, ৩ নাম্বার হলো তারা খায়ও না পানও করে না। তাদের কি লাগে না? ক্ষুধা লাগে না। তাদের স্ত্রীর দরকার হয় না। লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াশরাবুন। তারা খায়ও না, তারা পান করে না। ইবনে হাজার আল আসকালানি ৭৫২ হিজরিতে ওনার ইন্তেকাল। উনি বলেন, লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াতাওয়ালাদুনা ওয়া লা ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতাযাওয়াজুনা। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারা খায় না, পানাহার করে না, তারা সন্তান জন্ম দিতেও পারে না, তারা বিবাহ করার আগ্রহ তাদের দিলের ভিতরেও পয়দা হয় না। মুহতারাম হাজিরিন, তাহলে ফেরেশতা কি খায়? ফেরেশতা খায়? ফেরেশতারা খায় না। ওই খাওয়ার মন মানসিকতা, খাওয়ার চিন্তা, খাওয়ার যে একটা ক্ষুধার যন্ত্রণা, ওই জিনিসটাই আল্লাহ তাআলা তাদের থেকে মুক্ত রাখছেন। ৩ নাম্বার হলো তারা সব সময় আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। কি পড়ে? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। যারা আরশের আজিমের যারা হেফাজত করে, যে সমস্ত ফেরেশতারা আরশে আজিমকে বহন করে আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা অগণিত সময়, পুরাটা সময় আল্লাহ তাআলার তাসবিহর মধ্যে কাটায় দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাকানিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আসমান এবং জমিনের মধ্যে ৪ আঙ্গুল পরিমাণ খালি নাই যেখানের মধ্যে ফেরেশতাদের সিজদা পড়ে নাই। এইজন্য ফেরেশতারা কি করে? আমার আপনার মতন সংসারী, আমার আপনার মতো চাষাবাদ করে? তো কি করে তারা? আল্লাহ তাআলা যা আদেশ করেন ওইটাই তারা পালন করে।
পুরাপুরি পালন করে আল্লাহ তাআলার বিধানের সামনে মাথা নত করে আল্লাহ তাআলার বিধানের সামনে তার আত্মসমর্পণ করে আল্লাহ তাআলা তাদেরকে যাই আদেশ করেন পুরাপুরি আদায় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন তারা কখনোই আল্লাহ তাআলার আদেশের নাফরমানি তারা করে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এখন যারা তারা কখনোই নাফরমানি করে না, আমি তো আগে বলছি ফেরেশতাদের চাইতে মানুষের দাম বেশি, মানুষ তো নাফরমানি করে। প্রশ্ন জাগেনি আপনাদের ভিতরে? সবাই বলেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা আল্লাহ তাআলার কথার নাফরমানি করে না। তাহলে যে ব্যক্তি জীবনেও একটা গুনাহ করে না, যে ব্যক্তি 25 বছর লেখাপড়া করছে, একটা অন্যায় করে নাই, একটা অন্যায় করে নাই, দোষ করে নাই, টিচাররা সবাই যার ব্যাপারে ভালো বলে, ওই ব্যক্তিটা উত্তম হয় না। যে মাঝে মাঝে গুনাহ করে সে উত্তম হয়। মুহতারাম হাজিরিন, এই প্রশ্ন আপনাদের ভিতরে আসা দরকার যে ফেরেশতারা যদি নাফরমানি নাই করে আর মানুষ তো নাফরমানি করে, তাহলে মানুষ কিভাবে ফেরেশতাদের চাইতে উত্তম হয়ে যায়? একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করেন, আমাদেরকে আপনাদেরকে মানুষদেরকে আল্লাহ তাআলা নাফরমানি করার গুণাগুণ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কথা কি কিছু বুঝছেন? গুণাগুণ দিয়ে আমারে আপনাকে আল্লাহ তাআলা পাঠাইছেন। বলেন তো একটা মানুষকে আপনি হাত পাও বেঁধে এক জায়গার মধ্যে গাছের মধ্যে তাকে বাইদা বলতেছেন যে তুই গিয়া গোসল কর, বলেন তো তার পক্ষে গোসল করার কোনো সুযোগ আছে? তার হাত পাও তো বাঁধা, হাত পাও বাইদা রেখা, পাও বাইদা রেখা, গাছের সাথে বেঁধে রেখা তাকে বলতেছেন এবার তুই খা, পেট ভরে খা, বলেন তো তার খাওয়ার সুযোগ আছে? খাওয়ার সুযোগ নাই। আর আরেকজনকে আপনি মুক্ত করে দিছেন, তার সামনে বিরিয়ানিও দিছেন, তার সামনে মদও দিছেন, এখন তাকে বলছেন তোমার যেটা ইচ্ছে এটা খাও, বলেন তো সে যদি মদ না খায় বিরিয়ানি খায় তাকে আপনি ক্রেডিট দিবেন কিনা? কারণ সে নিজ ইচ্ছা করে, তার করার ক্ষমতা ছিল, তারপরেও সে না করে সে মুক্ত থেকেছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নাফরমানি করার ক্ষমতাই দেন নাই, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নাফরমানি চিন্তার করার ক্ষমতাই দেন নাই। ওই জিনিসটা উত্তম হতে পারে না। মানুষদেরকে আল্লাহ তাআলা নাফরমানি করার ক্ষমতা দিয়েছেন। নামাজের সময় হলে নামাজ পড়া না পড়ার ক্ষমতা মানুষের ভিতরে আছে। হজ ফরজ হইলে মানুষের ভিতরে হজ করা না করার ক্ষমতা আছে। সিনেমা হলে গিয়ে মুসলমান সিনেমা দেখবে অথবা না দেখে মসজিদে আসবে, এই দুইটার ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দেওয়ার পরে মানুষ যখন গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার আদেশের ভিতরে চলে আসবে, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের তুলনায় মানুষের উপর বেশি খুশি হয়ে যাবে। এই জন্যই তো মানুষের দাম ফেরেশতাদের চাইতেও বেশি। বেশি কিনা? মুহতারাম হাজিরিন, মানুষের সমস্ত গুনাহ করার ক্ষমতা আছে, কিন্তু মানুষ যদি না করে তাহলে ফেরেশতাদের চাইতে মানুষের দাম বেড়ে যায়। কারণ ফেরেশতাদের ভিতরে তো গুনাহ করার কোনো মাত্রাই নাই, কোনো ক্ষমতাই নাই, কোনো গুণাগুণই নাই তাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে খাঁটি মানুষ হবে, খাঁটি মাটির মানুষ হবে, ওই মাটি আল্লাহ তাআলার কাছে নূরের চাইতেও দাম বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মাটি মানুষ হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে ফেরেশতাদেরকে বললাম তারা নাফরমানি করে না, তারা পানাহার করে না, তারা সব সময় আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। ৮ নাম্বার আলোচনা হলো তারা নারী না পুরুষ। অনেকের ভিতরে এগুলো প্রশ্ন জাগবে, যেগুলো শরীয়ত নিয়ে বেশি ঘাটাঘাটি করে না, তার উপরও বলে দিতেছে কোরআন হাদিসে যেহেতু কথা আসছে ফেরেশতারা নারী না পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরাফের ১৯ নম্বর আয়াতের মধ্যে কাফের মুশরিকরা যখন ফেরেশতাদেরকে নারী হিসাবে উল্লেখ করেছে, তখন আল্লাহ তাআলা বলেছেন আমি যখন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি তারা কি সেখানে উপস্থিত ছিল? তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ফেরেশতারা যে নারী নয় সেটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা আশাহিদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইহুদি খ্রিস্টানরা কাফের মুশরিকরা বলে আমি নাকি ফেরেশতাদেরকে নারী রূপে তৈরি করেছি। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে যখন সৃষ্টি করেছি ওই কাফের মুশরিকরা কি সেখানে উপস্থিত ছিল? এই কথা বলার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আন্নাল মালায়েকাতা লা যুকুরান, অথবা উনি বলেছেন লাইসুল মালায়েকাতা যুকুরান ওয়া ইনাসা, ফেরেশতারা নারীও নয় পুরুষও নয়। ফেরেশতারা নারীও না আর কিও নয়, পুরুষও নয়। তাহলে আমরা এতটুকুর ভিতরে আমাদের থাকা দরকার যে ফেরেশতারা নারীও না পুরুষও না, এক ধরনের সৃষ্টি। আল্লাহ তাআলা যাদেরকে নিজের কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছেন।
এজন্য ফেরেশতারা নারীও না পুরুষও না, এই আলোচনায় গেলে আমাদের উত্তর কি? ফেরেশতারা নারীও নয় পুরুষও নয়, অন্য একটা ভিন্ন আকৃতির সৃষ্টি আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, ৯ নম্বর আলোচনা, ফেরেশতারা থাকলে আমাদের লাভ কি? ফেরেশতারা থাকলে আমাদের লাভ কি জানা দরকার আছে কিনা আপনাদের? মুহতারাম হাজিরিন, ফেরেশতারা যদি পৃথিবীতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা তো দুনিয়াতে বলেছেন, কোরআনে কারীমের মধ্যে হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার যত জিনিস আছে সমস্ত জিনিস আমি মানুষের জন্য তৈরি করেছি। বলছেন কিনা? একটা ভাগ এটাও আল্লাহ তাআলা মানুষের উপকারে তৈরি করেছেন, সাপকেও আল্লাহ তাআলা মানুষের উপকারে তৈরি করেছেন, হরিণ, জানোয়ার, উড়ন্ত পাখি সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির জন্য, মানুষের লাভের জন্য তৈরি করেছেন। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমাদের কোন কাজের জন্য তৈরি করেছেন? এক নাম্বার হলো, ফেরেশতারা আমাদের জন্য সব সময় রহমত এবং বরকতের দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি সকাল বেলা কোন অসুস্থ মুসলমানকে দেখতে যায়, কোন মুসলমান যদি অসুস্থ কোন মুসলমানকে সকাল বেলা দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি মালাইকাতুন ইল্লা সাল্লা আলাইহি মালাইকাতুন ৭০,০০০ মালিকিন হাত্তা ইউমসিয়া। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোন অসুস্থ মুসলমানকে দেখতে যায়, ওই সকালবেলা দেখতে যাওয়ার কারণে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমত এবং মাগফিরাতে দোয়া করতে থাকে। আমি আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, ফজর নামাজ আদায় করে আপনার ভাই অসুস্থ, আপনার প্রতিবেশী অসুস্থ, আপনার আত্মীয় স্বজন অসুস্থ, তাদেরকে যদি আপনি সকালে দেখতে যান, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য রহমত এবং মাগফিরাতে দোয়া করতে থাকে। রাসূল বলেন, সন্ধ্যা যদি কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমানকে অসুস্থ অবস্থায় দেখতে যায়, সকাল পর্যন্ত অনুরূপভাবে ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। বলেন, যে যারা নিষ্পাপ হয় তাদের কি দোয়া আল্লাহ তাআলা এভাবে ঝুলে রাখবেন না কবুল করে নেবেন? ফেরেশতারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা কখনোই নাফরমানি করে না, তাদের কোনো গুনাহ নাই। তো তারা যখন কোনো বান্দার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তার বান্দা দোয়া কবুল করবেন। একজন ফেরেশতা নয়, দুইজন নয়, ১,০০০ নয়, বরং অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। মুহতারাম হাজিরিন, আপনি যদি সকালে একটা ব্যক্তিকে দেখতে গেলেন, বলেন তো সন্ধ্যা পর্যন্ত কত হাজার ফেরেশতা আপনার জন্য দোয়া করবে? সন্ধ্যাতে আবার ওই ব্যক্তিটাকে দেখতে গেলেন অথবা অন্য ব্যক্তিকে দেখতে গেলেন, তাহলে সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত কত? তাহলে ২৭০ কত হইল? ১,৪০,০০০। ১,৪০,০০০ হুজুরকে যদি আপনি একত্রিত করেন, আপনার পক্ষে খাওয়ানো সম্ভব? কথা বলেন না। আপনি ১,৪০,০০০ হুজুরকে যদি আপনি একত্রিত করে আপনি দোয়া ইনুস পড়ান, খতম পড়ান, এই ১,০০,০০০ হুজুরকে আপনার একত্র করা, এক জায়গায় স্থান দেওয়া, তাদেরকে খাওয়ানো আপনার পক্ষে সম্ভব? সম্ভব না। আর হুজুরদের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কারণ হুজুররা নিষ্পাপ নাকি? গুনাহ আছে না হুজুরদের? আছে, গুনাহ আছে। অত আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন, সকলে বলি আমিন। তাহলে হুজুরদের গুনাহ থাকতে পারে, তবে হুজুরদের দাম ফেরেশতাদের চাইতেও বেশি। তাহলে যারা গুনাহ করে না, যারা নিষ্পাপ, এমন ১,৪০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে যদি আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান। অথচ এখন কি হয়, বাবা এদিক দিয়ে অসুস্থ ঘরের মধ্যে পড়ে আছে, পিশাবের জন্য বড় লাউটা, পিশাবের জন্য ছাগলটা পিশাবের দরবারে লয়ে গেছে। আমরা করি কিনা এরকম? মা অসুস্থ হয়ে পড়ে আছে, পিশাবকে দেয়, মাকে দেয় না, মার খোঁজ খবর নেয় না। এমন জালেম পৃথিবীর মধ্যে আছে যে জালেম বাবা মার খেদমত না করে পিশাবের মনোরঞ্জনের জন্য চেষ্টা করে, ওই পিশাবও জাহান্নামী হয়ে যাবে, ওই মুরিদকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা গেছে যে, আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে চাই, তবে আমার বাবা মা অসুস্থ, ঘরে আমি থাকবো। রাসূল বলছেন, তুমি জিহাদে যাওয়ার দরকার নাই, তোমার বাবা মার সেবা করো। এই জিহাদে যাওয়ার পরে যে সওয়াব তোমার হবে, বাবা মার সেজদার বদৌলতে, বাবা মার খেদমতের বদৌলতে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ
কোন সন্তানের উপরে বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়। কোন সন্তানের উপরে যদি কোনো বাবা মা অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে অসন্তুষ্ট থেকে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, লাউ গাছ লাগাইছেন, বড় লাউটা হলে আগে কাকে দিয়ে আসবেন? বাবা মাকে দিয়ে আসবেন। ঘরে মিষ্টি আনছেন, আপনার সন্তান পরীক্ষায় পাশ করছে, ঘরে মিষ্টি নিয়ে আসছেন, কাকে আগে খাওয়াইবেন? বাবা মাকে খাওয়াইবেন না হুজুর কাছে লইবেন? হুজুরের কাছে আনার দরকার নাই, হুজুরকে ফোন দিয়ে বলে দেন যে হুজুর আমার ছেলে পাশ করছে, হুজুর দোয়া করায় দিবে। বাবা মাকে খাওয়ানোর পরে এরপরে অন্যদেরকে খাওয়াইবেন। হুজুরকে খাওয়ান আর প্রতিবেশীকে আর পিসাবকে খাওয়ান, আগে অবশ্যই কর্তব্য হলো আপনার বাবা মা। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আমার সদ্য ব্যবহার পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি কে? রসুল বলেন উম্মুকা। আবার প্রশ্ন করা হয়েছে, আমি ভালো ব্যবহার কার সাথে সবচেয়ে বেশি করব? রসুল বললেন উম্মুকা। আবার প্রশ্ন করা হয়েছিল, আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার কার সাথে করব? রসুল বলেন উম্মুকা। চতুর্থবারে গিয়ে রসুল বলছেন আবুকা। তোমার মা তোমার ব্যবহারের 75% পাবে আর 25% তোমার বাবা পাবে। এখানে 75 আর 25 উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো সমস্ত মানুষের তুলনায়, হুজুরদের তুলনায়, পিসাবের তুলনায়, বন্ধুর তুলনায়, স্ত্রীদের তুলনায় তোমার বাবা মা তোমার কাছে সদ্য ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে আলোচনা কোথায় গেলাম? যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সন্ধ্যাতেও যদি দেখতে যায়, সকালেও যদি দেখতে যায়, 70,000 ফেরেশতা দ্বিগুণ করে 1,40,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আরেকটা, যারা বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা ফেরেশতারা তাদের জন্য রহমত ইস্তেগফারের দোয়া করবে। সূরা গাফিরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। যারা ইস্তেগফার করবে, ঈমান আনবে, রহমতের ফেরেশতা তাদের জন্য ইস্তেগফার করবেন। যারা ঈমান আনার পরে ইস্তেগফার বেশি বেশি পড়বে অথবা গুনাহ করার পরে ইস্তেগফার বেশি বেশি করবে, আল্লাহ তাআলা পক্ষ থেকে রহমত ফেরেশতারা নিযুক্ত হয়ে তার জন্য ইস্তেগফার করতে শুরু করে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমানদারদের জন্য রহমতের ফেরেশতারা কি করে? ইস্তেগফার করে। আর ফেরেশতারা যখন কোনো বান্দার জন্য ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা অবশ্যই তাদের ইস্তেগফারকে কবুল করে ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে শান্তিময়, নিরাপত্তাময়, সুখীময় জীবন আল্লাহ তাআলা তাদেরকে দান করে দেন। এই জন্য ফেরেশতারা আমাদের কাজে আসে কিনা? কাজে আসে। সকালে যখন একদল ফেরেশতা দুনিয়াতে আসে, তখন একদল ফেরেশতারা একদল ব্যক্তিকে দেখে তারা নামাজ পড়ে, আরেক দল ব্যক্তিকে দেখে তারা ঘুমিয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ফেরেশতারা দুইবার আসে। কয়বার আসে? একবার সকালে আসে, আরেকবার কখন আসে? সন্ধ্যায় আসে। আপনি যখন ফজরের নামাজ পড়বেন, তখন যে দল ফেরেশতা সকালে আসতেছে সে আইসা আপনাকে দেখতেছে আপনি নামাজের মধ্যে আছেন। আবার এই দলটা তো সকালের দলটা আবার সন্ধ্যায় চলে যাবে। তারা যখন সন্ধ্যায় আকাশের দিকে উঠতে শুরু করে ডানার মাধ্যমে, তখন আপনি মাগরিবের নামাজ আদায় করতেছেন। এই ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজিরা দেয়, কাজ করার পরে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা হাসি মুখে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদেরকে কি অবস্থায় তুমি রেখে আসছো? তখন ফেরেশতারা বলে, আমরা যখন সকালে দুনিয়াতে গমন করেছিলাম আপনার বান্দাদেরকে আমরা নামাজ পড়া অবস্থায় দেখেছি, আবার যখন সন্ধ্যায় দুনিয়া থেকে ফিরে আসতেছিলাম তখনও তাদেরকে দেখতেছি। তখন আল্লাহ তাআলার সামনে ওই ফেরেশতারা মাগরিব এবং ফজর যারা পড়ে তাদের জন্য দোয়া করে, তো আল্লাহ তাআলা তাদের ইস্তেগফারের বদৌলতে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোনো বান্দা যদি গুনাহ করার পরও নামাজ আদায় করে, মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতাদের ইস্তেগফারের বদৌলতে মাফ করিয়ে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আবার যখন সন্ধ্যায় যারা আসে, সারা রাত তারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখে আল্লাহ তাআলা কোন বান্দা মাগরিবের নামাজ আদায় করলো, দেখে কোন বান্দা এশার নামাজ আদায় করলো, দেখে কোন বান্দা শেষ রাতে উঠে রব্বিগফিরলি ওয়ারহামনি বলে দোয়া করলো, আল্লাহ আমার রিজিকের সমস্যা তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আমার অশান্তি চলতেছে অশান্তি দূর করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। এই দোয়াগুলো যখন ফেরেশতারা শুনে, তখন রসুল বলেন ফেরেশতারা তাদের দোয়ার সাথে আমিন বলে, আর ফেরেশতাদের আমিন যাদের দোয়ার সাথে মিলবে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করিয়ে আনেন। এজন্য ফেরেশতারা আমাদের জন্য রহমত না অন্য কিছু? তারা আমাদের জন্য ইস্তেগফার করে। আরো বহু ফায়দা আছে ফেরেশতাদের মাধ্যমে, ওদিকে গেলে আমি আলোচনা শেষ করতে পারবো না। তাহলে 9 নম্বর আলোচনাতে গেলাম, ফেরেশতারা আমাদের জন্য কি কাজে আসে। যুদ্ধের ময়দানেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে সাহায্য করছেন। বদরের যুদ্ধের ঘটনা আপনারা জানেন কিনা?
জানেন না আপনারা বদরের যুদ্ধে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন? কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। তো আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা, কোরআনে কারীমের এক বর্ণনায় আছে 3000, আরেক বর্ণনায় 5000 কথা আসছে। তো আল্লাহ তাআলা এরকম ফেরেশতা পাঠাইয়া যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় আল্লাহ তাআলা দান করছেন। এখনো যদি কোনো দেশের সাথে, কোনো ব্যক্তির সাথে, কোনো দলের সাথে আমাদের যুদ্ধ হয়, ওই যুদ্ধটা যদি আমরা ইনসাফের সাথে করি, দ্বীনের জন্য করি, ইসলামের জন্য করি, ফেরেশতারা আমাদেরকে সাহায্য করবেন কিনা? এখনো করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের দোয়া এবং ইস্তেগফারের ভিতরে থেকে নেক আমল করে ফেরেশতাদের দোয়া ইস্তেগফার পাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 10 নাম্বার আলোচনা, ফেরেশতারা সুন্দর না অসুন্দর? সুন্দর। হ্যাঁ? বলে নূর কি আবার কালা হয়নি? নূর কি আবার কি হইব নি? কথা কয় না। নূর তো আলো সুন্দর, তাই না? নূর তো কি সুন্দর। সময় নাই, নাইলে একটা ঘটনা আপনাদেরকে শোনাইতাম, সময় নাই। তাহলে ফেরেশতারা হলো কিসের সুন্দর না অসুন্দর? সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 31 নাম্বার আয়াতের মধ্যে ফেরেশতাদের যে সুন্দর এই বিষয়ে আলোচনা করেছেন। সূরা 31 নাম্বার আয়াত, যাদের ঘরে কোরআন শরীফ আছে আপনারা দেখে নেবেন। দেখবেন তো? দেখবেন সবাই? কোন সূরা বলছি? সূরা, খালি বয়ান শুনবেন, আপনাদের একটা দায়িত্ব আছে না? তাহলে সূরা ইউসুফের 31 নাম্বার আয়াতের মধ্যে ফেরেশতারা না সুন্দর অসুন্দর এটা নিয়ে আলোচনা করছেন। ফেরেশতারা, আমি যদি আপনাদেরকে বলি ওই যে বিল্ডিংটা দেখা যায় ওখানে একটা সুন্দর মেয়ে আছে, আপনাদেরকে বলি আহারে এনতে যাবার পরে সুন্নত বাদ দিয়ে তো আপনারা ওই মহিলারে দেখতে যাবেন গা, যাইবেন না আপনারা? বিশেষ করে যুবক যারা আছে তারা ধরে পারে হুজুরে যখন মাইকে কইছে মহিলাটা সুন্দর, তার মানে কত যে সুন্দর, এটা আমার না দেখলে আমার মরণ হইলো, আমার ইয়া থাইকে যাবো গা, ভিতরে কি থাইকে যাবো, কষ্ট থাইকে যাবো। এখন মুহতারাম হাজিরিন, আমি যখন বললাম সূরা ইউসুফের 31 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা সুন্দর অসুন্দর, আপনাদের ভিতরে আগ্রহ হয় না, কিন্তু যদি বলি অমুক এখানে একটা মেয়ে আছে খুব সুন্দর, আপনারা দেখার জন্য তো পাগল হয়ে যাবেন, অনেকে বিয়া করার জন্য মনস্থির করে নেবেন, বাবার সাথে ঝগড়াও করবেন যে বিয়া করলে আমি এই মেয়েরই করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সর্বশেষ আলোচনা, ফেরেশতারা কাদেরকে লানত দেন? ইস্তেগফারের রহমতের কথা শুনছেন, কাদের উপর রাগ করেন, কাদেরকে লানত দেন, শুনবেন না? কথা কয় না। নেগেটিভ পজিটিভ জানলেন আপনি এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ফেরেশতারা আমাদের জন্য রহমত শুনে খুব খুশি হয়ে গেছেন। ফেরেশতারা আমাদের জন্য ইস্তেগফার করে খুব খুশি হয়ে গেছেন। ফেরেশতারা আমাদের জন্য যুদ্ধের ময়দানে আমাদেরকে সহযোগিতা করে আরো অনেক আমাদের জন্য সফলতা নিয়ে আসছে, খুব আমরা খুশি হইছি। কিন্তু ফেরেশতারা কাদের উপরে লানত করে এটা যদি আমরা না জানি, তাহলে লানতের কারণগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে রহমত পাওয়া যাইবো? লানতের কারণগুলো দূরে সরাইতে হবে, তাহলে রহমতের ভাগীদার আপনি এমনিতেই হয়ে যাবেন। 1 নাম্বার হলো যারা শরীয়তের বিধানকে গোপন করে তাদের উপরে ফেরেশতাদের লানত। কোন খতিব যদি মসজিদের মিম্বরে বসে যদি শরীয়তের বিধানকে গোপন করে, মন মতো ব্যাখ্যা করে দেয়, মন মতো ফতুয়া দিয়ে দেয়, যে যে জায়গায় জিজ্ঞাসা করে যেভাবে জিজ্ঞাসা করে ফতুয়া দিয়ে দেয়, এমন শরীয়তের আলেম যদি শরীয়তের বিধানকে গোপন রাখে, তার উপরে ফেরেশতাদের অভিশাপ, তার উপরে আল্লাহ তাআলার অভিশাপ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ৮৬ থেকে ৮৯ নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কান ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন এমন সম্প্রদায়কে আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত দিবেন যে সম্প্রদায় আল্লাহ তাআলার বিধানকে গোপন করে, আল্লাহ তাআলা বিধানকে গোপন করে রাখে, ওই সমস্ত ওই সম্প্রদায়ের উপরে ওই ব্যক্তির উপরে ফেরেশতাদের লানত আল্লাহ তাআলা দান করেন। তাহলে শরীয়তের বিধানকে সমানভাবে কথা বলার স্বাধীনতা দেওয়া আর কথা বলতে পারা ফেরেশতাদের লানত থেকে বাহিরে থাকা না লানতের ভিতরে ঢুকে যাওয়া? সবাই বলেন না। একজন যদি আপনাদের সামনে শরীয়তের বিধানকে খোলামেলাভাবে স্বাধীনভাবে বলতে চায়, আপনারা যদি তাকে বাধা দেন, তাহলে ফেরেশতাদের লানতের ভিতরে থাকবেন না রহমতের ভিতরে থাকবেন? লানতের ভিতরে থাকবেন। আর যদি আপনারা স্বাধীনতা তাকে দান করেন যে হুজুর শরীয়তের বিধান আল্লাহ তাআলা যেভাবে বলছেন আপনিও সেভাবে বলেন, তাহলে ফেরেশতাদের লানত থেকে মুক্ত হয়ে রহমতের ভিতরে আমরা ঢুকতে পারবো। আর ফেরেশতারা তাদের জন্য রহমত ইস্তিগফারের দোয়া করতে করেন, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর মধ্যে কোনো অসুবিধা কোনো বিপদ আপদ আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর মধ্যে রাখেন না। তাহলে 1 নাম্বার হলো ফেরেশতাদের লানত আসে কোন কারণে? শরীয়তের বিধানকে যারা গোপন করে মন মতো ব্যাখ্যা ফতুয়া দেয়,
এমন আলেম, এমন ব্যক্তিদের উপরে, এমন সম্প্রদায়ের উপরে, এমন খতিবের উপরে, এমন ইমামের উপরে, এমন মুসল্লির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা লানত অভিশাপ দিতে থাকেন। 2 নাম্বার হলো যারা সাহাবাদেরকে গালি দেয়, রাসূল বলেন তাদের উপরে ফেরেশতাদের লানত। قال رسول الله صلى الله عليه وسلم من سب أصحابي فعليه لعنة الله من سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা হলো তারকার মতো, ইকতাদাইতুম ইহতাদাইতুম, একজনকে অনুসরণ করলে তোমরা হেদায়েত পায় যাইবা। এই জন্য রাসূল বলেন, আমার নগ্ন সাহাবী সর্বশেষ মারা যাওয়া মুহাম্মদ ইবনে আবু তুফাইল, ওই সাহাবীকেও যদি কোনো ব্যক্তি গালি দেয় তার উপরে আল্লাহ তাআলার লানত, সাহাবারকে গালি দিলে তার উপরে ফেরেশতাদের লানত, সাহাবাদেরকে গালি দিলে সমস্ত মুমিন মুসলমানের লানত তার উপরে পড়বে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে একদল লোক আছে যারা সাহাবাদেরকে কি দেয়? গালি দেয়। বিশেষ করে আহলে কোরআন যারা হয়, এছাড়াও আরো কয়েকটা দল আমাদের বাংলাদেশে আছে যারা সাহাবাদেরকে কি দেয়? গালি দেয়। বলেন তো সাহাবাদেরও তো ভিতরে জিনাহের ইরাদা আসছিল কিনা? সবাই বলেন না। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিচ্ছেন না? মাফ করে দিচ্ছেন কিনা? তো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি বলে সাহাবাদের ভিতরে জিনাহের এরাদা আসছিল, আমরা কেন তাদেরকে অনুসরণ করব, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মুমিন মুসলমানের লানত। আল্লাহ তাআলা যাদেরকে মাফ করে দিয়েছেন, তোমার অধিকার কোত্থেকে আসলো তাদের দোষারোপ করা, তাদের সমালোচনা করা? আমাদের দেশের মধ্যে দুই একটা দল এমন আছে যারা কি করে? ফেরেশতাদেরকে নিয়ে গাল মন্দ করে, ফেরেশতাদের দোষ তালাশ করে। মনে রাখবেন, দিন পাইছে আবু বকরের মাধ্যমে, দিন পাইছে আবু হুরায়রার মাধ্যমে, দিন পেয়েছে আয়েশার মাধ্যমে, খালিদ ইবনে ওলীদের মাধ্যমে দিন পেয়েছি। যদি খালিদ ইবনে ওলীদকে কুলঙ্কিত করা যায়, খালিদ ইবনে ওলীদকে যদি কুৎসা রটনা করা যায়, তাহলে আমাদের দিনকে পরিবর্তন করা সহজ হয়ে যাবে। এই জন্য একদল লোক সাহাবায়ে কেরামকে গালি করে, গালি দিয়ে দিনকে পরিবর্তন করার চেষ্টা করে। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে হেদায়েত দান করেন। সকলে বলি আমিন। এই জন্য সাহাবাদেরকে গালি দিলে ফেরেশতাদের রহমত পাওয়া যাবে না লানতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে? 3 নাম্বার হলো যারা বেদাত করে এবং বেদাতিকে আশ্রয় দেয়, তাদের উপরে ফেরেশতাদের লানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1366 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার কোন মুসলমান যদি বেদাত করে, মসজিদের খতিব যদি বেদাত করে, মসজিদের মুসলমান যদি বেদাত করে, সমাজের মুসলমান যদি বেদাত করে, মসজিদের খতিব যদি কোনো বেদাতিকে ভালোবাসা আশ্রয় করে, কোলাকুলি করে, তার সাথে মহাব্বত সৃষ্টি করে, এমন মহাব্বত যেটা ইসলামের ক্ষতি করে, এমন মহাব্বত যে ব্যক্তি করবে, যে ব্যক্তি বেদাত করবে, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহ তাআলার লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, তার উপরে সমস্ত মুমিন মুসলমানের লানত। মুহতারাম হাজিরিন, বেদাত করা যাবে? সবাই বলেন বেদাত করা যাবে? বেদাত করা যাবে না। এটা তো আরো গুরুতর অপরাধ, মসজিদের মিম্বর থেকে যদি বেদাতকে প্রচার করা হয়। বলেন তো এটা আরো গুরুতর অপরাধ কিনা? সবাই বলেন না গুরুতর অপরাধ কিনা? গুরুতর অপরাধ। মুহতারাম হাজিরিন, সমাজের একটা মেয়ে খারাপ, সমাজের একটা মেয়ে কি খারাপ, সে কি করে? টাকার বিনিময়ে সব কিছু বিলায় দেয়। তার খারাপই তো এতটুক পর্যন্ত একটা সীমাবদ্ধ আছে, কিন্তু সে যদি এটার জন্য মাইকিং করে, এটার জন্য সে যদি কি করে? মাইকিং করে, ফুলবাড়িয়া থেকে না ধরনকাটাক, ধরনটাক না তালেকটাক, সব জায়গায় যদি সে পোস্টার ছাপায় দেয়, বলেন তো এটা কি ক্ষতি কম না বেশি? তাহলে যে ব্যক্তি নিজেও বেদাত করে আবার অন্য বেদাতকেও আশ্রয় দেয়, মহাব্বত করে, চাকরির খাতিলে ভালো ভালো হাদিয়া পাবে এই জন্য যদি মহাব্বত করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন, তোমার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মুসলমানের অভিশাপ। মনে রাখবা, তোমার চাকরি যতদিন আছে এটা থাকবেই, তোমার চাকরি যতদিন যাওয়ার পরে তোমাকে লাঞ্ছিত অবস্থ করে আল্লাহ তাআলা তোমাকে এখান থেকে বের করে দিবেন। ফেরেশতাদের অভিশাপ যাদের উপরে পড়ে তাদের জিন্দেগির মধ্যে কোনো শান্তি নাই। তাদের ছেলে সন্তান বাবা মার কথা শোনে না, তাদের ছেলে সন্তান ভালো জায়গায় পড়তে পারে না, ভালো কিছু হয় না। মনে রাখবেন, কোরআনের অভিশাপ থেকে, ফেরেশতাদের অভিশাপ থেকে, নবীদের অভিশাপ থেকে, মুমিন মুসলমানের অভিশাপ থেকে আপনি বাঁচবেন। আল্লাহ তাআলা আপনার টাকা কম হইলো, আপনার জামা ছিঁড়া হইলো, আপনি ফ্ল্যাটে না থাকতে পারলেও আল্লাহ তাআলা আপনার সন্তানগুলোকে দুনিয়া জগতে আলেম আল্লাহ তাআলা বানায় দিবেন।
মহতারাম হাজিরিন, এই জন্য এই কথাগুলো বুঝে থাকা দরকার। বেদাত করব না, কোনো বেদাতিকে কি দিব না, আশ্রয় দিব না। 4 নাম্বার হলো যারা মানুষের অঙ্গীকারকে নষ্ট করে দেয়। আপনি আপনার সাথে অঙ্গীকার করলাম, ভাই 10,000 টাকা আমাকে হাওলাত দেন, আমি 1 মাস পরে দিব। আহারে 1 মাস যে কত 1 মাস চলে গেছে তার কোনো খোঁজ খবর নাই। উল্টা টাকা চাইলে কয় এখন কিন্তু ক্ষমতায় আইছি, এখন কিন্তু বাপ ছুড়াইলাম একদম টাকা চাইলে। বলে কি না? এখন কি আছে, ক্ষমতায় আছে, একদম বাপ ছুড়াইলাম টাকা চাইলে। তো এই যে মানুষের অঙ্গীকার যারা নষ্ট করে, ওয়াদা যারা ভঙ্গ করে, তাদের উপরে কার লানত? ফেরেশতাদের লানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদাতুন ফামান আখফারা মুসলিমান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা মানুষের সাথে অঙ্গীকার করার পরে মানুষের অঙ্গীকার ভঙ্গ করে দেয়, ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে দেয়, দোকান থেকে টাকা বাকি খাওয়ার পরে, সয়দা খাওয়ার পরেও দোকানের টাকা পরিশোধ করে না, রিস্কাওয়ালার টাকা তার ঠিক মতো পরিশোধ করে না, পাওনাদারের টাকা ঠিক মতো পরিশোধ করে না, তোমার জিন্দগির মধ্যে যত টাকা কামাও কোনো লাভ নাই, ফেরেশতাদের অভিশাপ নিয়ে তোমাকে বাঁচতে হবে। এই জন্য ওয়াদা কি বরখেলাপ করবেন না ওয়াদা ঠিক রাখবেন? ঠিক রাখবেন সবাই ওয়াদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর অনেক কারণ আছে, সর্বশেষ একটা কারণ বলে আজকের আলোচনা শেষ করব। কোন স্বামী যদি তার স্ত্রীকে আহ্বান করে যে আমার কাছে আসো, ওই স্ত্রী যদি না আসে, সারা রাত ফেরেশতারা তার উপর লানত দিতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1436 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দা'আর রাজুলু ইমরাতাহু ফাবাতাত, কোন পুরুষ যদি, কোন স্বামী যদি তার স্ত্রীকে আহ্বান করে রাত্রে আসো আমার কাছে আসো আমার প্রয়োজন পূরণের জন্য, কিন্তু সে যদি অস্বীকার করে, না আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত ফেরেশতারা তার উপর লানত দিতে থাকেন। মুহতারাম হাজিরিন, এই হাদিস শুনে গিয়ে একদম গরুর মতন পড়ে যায় না। এই হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে, আপনার স্ত্রীর যদি অসুস্থতা থাকে, তার যদি কোনো আসলে উজরে মাকুলি থাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু তার কোনো ওজন নাই, সে মন ইচ্ছা করে সে আসতেছে না আপনার প্রতি রাগ হইয়া, অথবা কোনো কারণে আসতেছে না, যে কারণগুলো শরীয়ত গ্রহণ করে না, এমন কারণ ছাড়া আপনি ডাকার পরেও যদি সে না আসে, তাহলে তার উপর লানত। কিন্তু সে যদি অসুস্থ থাকে, দুর্বল থাকে, রোগা থাকে, বিভিন্ন, তাহলে এই হাদিস দ্বারা তাদের উপরে কি চালানো যাবে না? ছুরি চালানো যাবে না।